আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ঘরোয়া মশলায় কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই, ঈদ স্পেশাল চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা আপনি অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন, একদম কেএফসি স্টাইলে, খুবই মচমচে, উপরটা ক্রিস্পি, ভিতরে জুসি একটা ভাব। একবার ট্রাই করি দেখুন, এভাবে অনেক বেশি টেস্টি এই চিকেন ফ্রাইটা। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, ব্রয়লার মুরগি নিয়েছি। এখানে আমি এই মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছেন, রেগুলার কাট করে কেটেছি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চামচ, আর 1 চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সবগুলো মশলা আমি চিকেনের সাথে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে, চিকেনের গায়ে গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লাগে। মাখানো হয়ে গেলে এই চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনার হাতে যদি সময় থাকে আপনি 2 ঘন্টার জন্যও রাখতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চিকেনের কোটিংটা তৈরি করে নিব ময়দার। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন এগুলো ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। একটা চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে লবণ এবং মরিচের গুঁড়াটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা নিয়ে আসছি। আমারটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 1 ঘন্টার জন্য রেখেছিলাম। এখন আমি এই ময়দার কোটিংয়ে একটা চিকেনের পিস নিয়ে নিব। এখন চিকেনটাকে ভালো করে ময়দার মধ্যে কোট করে নিব। হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে কাজটা করতে হবে। একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি। কোট করা হয়ে গেলে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দিব। ফেলে আমি এখানে নর্মাল পানি নিয়েছি, সেই পানির মধ্যে আমি এটাকে ডিপ করে রাখবো 20 থেকে 30 সেকেন্ডের জন্য। খুব বেশি রাখার প্রয়োজন নেই, 20 থেকে 30 সেকেন্ড রাখলেই হয়ে যাবে। পানির মধ্যে ডিপ করে রাখবো আমি। 30 সেকেন্ড পর এটাকে আমি পানি থেকে উঠিয়ে নিব। উঠিয়ে অতিরিক্ত পানিটা ঝেড়ে ফেলে দিব। ফেলে সেমভাবে আবারও আমি এটাকে ময়দার কোটিংয়ে কোট করে নিব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে কোট করতে হবে। করা হয়ে গেলে আমি এটাকে ঝেড়ে এক্সট্রা যে ময়দাটা আছে সেই ময়দাটা ঝেড়ে ফেলে দিব। এই সেমভাবে আমি সবগুলো করে নিব। করা হয়ে গেলে আমি এগুলাকে চুলায় ভাজতে চলে যাবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলটাকে অবশ্যই অতিরিক্ত গরম করে নিতে হবে, খুব বেশি গরম না হলে কিন্তু চিকেনটা দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমার তেলটা কতটা গরম হয়েছে। এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি। একবারে খুব বেশি দিতে যাবেন না, 2 থেকে 3টা পিস দিয়ে আগে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। আর চুলাটা অবশ্যই মিডিয়াম লো আঁচে রাখতে হবে। আর চিকেনটাকে উল্টে পাল্টে কয়েকবার আমি লালচে ব্রাউন করে ভেজে নেব। এই চিকেনটা যেহেতু ব্রয়লার চিকেন, 20 থেকে 30 মিনিট ভাজলেই একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, এর বেশি করার দরকার নেই। আমি এরই মাঝে 2 থেকে 3 বার মাঝখানে উল্টে পাল্টে দিয়েছি। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব। সেমভাবে বাকি যেই পিসগুলো আছে আমি সেইগুলোও ভেজে নিব। আমারগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে একদম জুসি একটা ভাব। এইভাবে ঘরোয়া মশলায় একবার হলো ট্রাই করে দেখবেন, কেএফসি স্টাইলের খুবই টেস্টি খেতে। এটা ইফতার স্পেশাল এবং চাইলে আপনি ঈদেও তৈরি করতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে চিকেন ফ্রাই। এইভাবে তৈরি করে দিবেন, দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে। আর আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।